শামশেরগঞ্জ ব্লকের গঙ্গার তীরবর্তী এলাকা জুড়ে প্রতিনিয়ত গঙ্গা ভাঙন, আর এই ভাঙনের সমস্যাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান শ্মশানঘাট এলাকায় এসে 5/5/2023 তারিখে গঙ্গা ভাঙন কাজের জন্য 100 কোটি টাকা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই টাকার এখনো পর্যন্ত কাজ সঠিকভাবে না হওয়ার কারণে আম জনতার বিরোধী দলগুলির পর এবার গঙ্গা ভাঙন দুর্নীতি নিয়ে মুখ খুললেন খোদ শাসক দলের জনপ্রতিনিধি জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। কিছু সময় কাটতে না কাটতে আবারও সেই একই ঘটনা নিয়ে মুখ খুললেন আরেক জনপ্রতিনিধি মুর্শিদাবাদ জেলা পরিষদের 4 নম্বর সদস্য আনারুল হক বিপ্লব। কি বলছেন তারা, চলুন শুনুন। গঙ্গা ভবন আমরা খুব মর্মাহত, কিন্তু গঙ্গা ভবনের দায়ী আপনারা জানেন, যখন আমাদের মাননীয় রাষ্ট্রপতি যখন ছিল অর্থমন্ত্রী, সেই আমলে সাইফুদ্দিন সোজ বলে একজন কাশ্মীরের মানুষ, একজন কাশ্মীরের মন্ত্রী ছিলেন সাইফুদ্দিন সোজ। উনি আমাদের ফারাক্কাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করে ফারাক্কা থেকে জলঙ্গি অবধি সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে। কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই কাজগুলো করছে না। আমাদের রাজ্য সরকার প্রায় আগামী বছর মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা দিয়েছে, কিন্তু এই টাকাগুলো যারা আধিকারিকদের দেখেছে সঠিকভাবে দেখেনি। আমরা চাইব সেই ইনকোয়ারিটা বসুক এবং কেন্দ্রীয় সরকার যেন বোল্ডার দিয়ে বাঁধার ব্যবস্থা করুক। গরিব মানুষগুলোর জন্য আমাদের বুক ফেটে যাচ্ছে। আমরা চাইব তাদের পুনর্বাসন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে যেন তাদের পুনর্বাসন করা হোক। কেন তারা সাধারণ মানুষ, কে স্কুলে থাকছে, কে কার বাড়িতে থাকছে। আমি চাইব তারা যেন সরকারি ফ্যাসিলিটিটা পায়। কেন্দ্র এবং রাজ্য দুজন মিলে যৌথ আমাদের সরকার মিলিয়ে তাদের জন্য পুনর্বাসন করে এই আবেদন রাখছি। এবং আমরা চাইব যখন কাজ হবে, আপনারা মিডিয়া ভাইদেরকে বলবো কাজগুলোকে আপনারা দেখাবার চেষ্টা করুন। কেন যে কাজগুলো হয়েছে খুব নিম্নমানের, কাজগুলো সঠিক হয়নি। আমরা আমাদের কাছে যে খবর আছে এত ভাঙন হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী উদার, তাই আমাদের রাজ্য সরকার 100 কোটি টাকা একসঙ্গে দিয়েছে এবং তার আগেও 40-50 কোটি টাকার কাজ হয়েছে, 150 কোটি টাকা হয়েছে। কিন্তু আমি মনে করি যে আপনারা তাদের চিহ্ন খুঁজে পাবেন না। আধিকারিকরা সঠিকভাবে দেখেনি। আধিকারিকদের বিরুদ্ধে এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে ইনকোয়ারি বসুক। ইনকোয়ারি বসে আমি বলবো এলাকার মানুষকে জিজ্ঞাসা করুক কতগুলো কাজ করেছে, কি কাজ করেছে, সেগুলো সঠিক তথ্য জেনে যায়। তাহলে আমরা খুশি হব এবং তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হোক। কারণ হলো মানুষগুলো আজ বিপর্যয়ের ভিতরে, তাদের দিক থেকে আমাদের বুক ফাটছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বুক ফাটছে। মাননীয় মুখ্যমন্ত্রী সব সহজ ইচ্ছায় এত টাকা দিয়েছে, কিন্তু আমি মনে করি এখানে লজ্জায় হয়েছে। যেগুলো লজ্জা হচ্ছে ইনকোয়ারি করা উচিত এবং তাদের পুনর্বাসন কেন্দ্রীয় সরকার করুক এবং কেন্দ্র সরকার বাঁধার ব্যবস্থা করুক। কারণ হলো যে জাতীয় বিপর্যয় ঘোষণা করা আছে, এই নদীকে এই জাতীয় বিপর্যয় কেন্দ্র সরকার নিয়ে বোল্ডার দিয়ে বানানো হোক, ভালো করে বানানো হোক। আগামী দিনে কোন মানুষের বাড়ি না পড়ে, এই আমি আশা রাখছি। একটা জিনিস কালকে আমি ওখানে বলছি, এখানে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি যে আমাদের দলনেত্রী, আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি আমাদের শামশেরগঞ্জ গঙ্গা ভাঙনের জন্য অনেক অনেক টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকা তছনছ হয়েছে। সেই টাকা তছনছ কোথায় গেল, কি গেল, আমরা লিখিতভাবে এবং এমপি সাহেব, আমাদের খৈলুর সাহেব, উনিও জানাবেন। আমরাও আমাদের যতটুকু আমাদের পরিচয় যাদের সঙ্গে আছে আমরা জানাবো কলকাতাতেও, যেগুলো একটা ইনকোয়ারি টিম বসা উচিত। এই টাকা, অনেক টাকা তছনছ হয়েছে, যাতে আমাদের সরকারের বদলাম হচ্ছে। তো আমরা, আমাদের দিদি টাকা দিয়েছেন এখানে, কিন্তু কাজ ঠিক হয়নি। আগামী দিনে যেগুলো টাকা দিবেন, কাজ হবে না, আমরা সাধারণ মানুষকে বলে দেবো, শিডিউল দিয়ে দেবো, যাতে শিডিউল অনুযায়ী কাজ বুঝিয়ে নেবে এলাকার মানুষ। একদম আমার একমত জাকির কাকার প্রতি। জাকির কাকার বক্তব্য আমি কালকে দেখেছি, শুনেছি। আমারও সেই সেম একই মত যে ইনকোয়ারি বসুক। ইনকোয়ারি বসুক, কোথায় কি প্রশ্ন ছিল সেটা দলের নেতৃত্বে, আমাদের দলের নেতাদের নজরে আসা উচিত এবং কলকাতাতে যারা আমাদের নেতৃত্ব রয়েছেন তারাও বোঝা উচিত যে
কে এর মধ্যে পিছনে আছে, কে টাকা এরা আত্মসাৎ করলো, সেগুলো মানে জানা উচিত আছে বলবে। কাজ দেখেন, শুনো, কাজ কিছুটা হয়েছে, না হওয়া নয়, কাজ হয়েছে, কিন্তু যতটুকু কাজ হওয়ার উচিত ছিল, আমাদের নেত্রী যতটুকু টাকা দিয়েছেন আমাদের গঙ্গা ভবনকে, ঠিক তেমন কাজ হয়নি।